আমার মহাপ্রভু সবার প্রাণ প্রিয় গৌর হরি, ওনার মতো অবতার আর আগে কখনো হয়নি, না ভবিষ্যতে কখনো হবে। কেন না পতিতের বিলাবল প্রেমেরও ভাণ্ডার। সমাজে যারা বহিষ্কৃত, সমাজে যেসব জাতিকে আমরা পদদলিত করে রেখেছিলাম, মহাপ্রভুই হলেন এমন এক অবতার যে তিনি তাদের সকলকে কল্যাণ করে তাদের সসম্মান তিনি ফিরিয়ে দিয়েছিলেন। শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে বিরাট বড় একটি চণ্ডীদাস ঠাকুরের বাণী, এই চণ্ডীদাস ঠাকুরের বাণী মহাপ্রভু সবার মধ্যে সমানভাবে বিলিয়ে দিয়েছেন। না ধর্ম, না বর্ণ, না ছোট, না উঁচু, না নিচু, না কোনো ধর্ম বর্ণ বিদ্বেষের বেড়াজাল, সকল কিছুকে তিনি ধূলিসাৎ করে শুধু মনুষ্যত্বের ধর্ম তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন হরিনামের মালার দ্বারা। সেই হরিনামের মালায় যেমন চাপাল গোপালের মতো তান্ত্রিকও ছিল, হরিদাস চাঁদকাজির মতো মুসলমানও ছিল, আবার জগাই মাধায়ের মতো তারা মাতালও ছিল, আবার অহংকারী ব্রাহ্মণ কেশব কাশ্মীরি, আবার গর্বিত ব্রাহ্মণ সার্বভৌম ভট্টাচার্যও ছিল। প্রত্যেকটি মানুষের মধ্যে বিভেদ এই রকম করে দূর করার আর দুঃসাহস কখনো বাংলায় আর কখনো কেউ দেখিয়েছে বলে কারোর মনে হয় না। তাই পদকর্তা লিখলেন যে বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলাবল প্রেমেরও ভাণ্ডার। পতিতের প্রেমের ভাণ্ডার, প্রেমের আমার গৌর হরি, আমার পতিতের বিলাবল প্রেমের ভাণ্ডার। বড় অবতার ভাই, ওগো বড় অবতার।
da ga ma ni da ga ma re sa sa re re ni sa ga ma da ni sa ma ga re sa da da ni sa ni da ma ni sa ma ga re sa re ni sa ma ga ma da ni sa ni da ma ga re sa da ni sa পতিতের বিলালো প্রেমের ভান্ডার বিলা পতিতের বিলালো প্রেমের ভান্ডার దని సమారి సని నిజ నిద నిద మగ గమని ని ని సని ద మగ మరే స మగరే సని ని దని ద మగ 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 రి స సగ మద ని సగ మద ని సగ మద ని స పోతి తెరే బి পতিতের বিলালো এই রাগটির নাম হচ্ছে বাঘেস্ত্রী রাগ। বাঘেস্ত্রী রাগে আমরা গানটা ধরেছি, যেহেতু সময়টাই এখন চলে এসছে। যদি 7টা থেকেই হতো তাহলে ইমন ধরতাম, এখন রাত 9টা বেজে গেছে, এই জন্য একটু বাঘেস্ত্রী ধরছি। বাঘেস্ত্রী রাগের মধ্যে আমরা একটু মহাপ্রভুর লীলা আস্বাদন করছি গৌরচন্দ্রিকায়। ধানি জামারে জানি নি নিজা ধানি দা গামা গারে যা ধানি যা গামা ধানি যা ধানি যা গামা ধানি যা ধানি যা গামা ধানি যা পতিতের বিলালো প্রেমের ভান্ডার পতিতের বিলালো প্রেমের ভান্ডার এই বাঘেস্ত্রীর আগে বহু গান শুনেছেন আপনারা, অনেক গান, ভালো ভালো গান আছে। মাগো চিন মই রূপ ধরে আয়, কাজী নজরুল ইসলাম আপনাদের এই জেলার গর্ব, আমাদের বাংলার গর্ব, কাজী নজরুল ইসলামের লেখা। মাগো চিন মই রূপ ধরে আয়, মৃন্ময়ী তোর সেরেছি দুর্গা, তাই দুর্গতি কাটিল না, চিন্ময়ী রূপ ধরে আয়। বাঘেস্ত্রী রাগ। নিবিড় মাধারে মা তোর চমকে তোর পরাশি, তাই যোগী ধ্যান ধারে হয়ে গৃহ দুহাবাসী। মাগরে সরি ধানি দা ধানি দা গামাগরে সা সা গামাধানি যা ধানি সা মাগরে জানি ধা গা রে সা সা গামা গামা ধা মা ধানি ধানি সা ধানি সা মাগা মাধা মানি দা মাধা মাধা নি সা দা মাগরে সা রে নি সা মা ধানি ধানি দা মাধা গামা ধানি সা ধানি সা ধানি সা পতিতের বিলালো প্রেমের ভান্ডার পতিতের বিলালো প্রেমের ভান্ডার আমার ভাগ্যবান কলিযুগী বাসীগণ, বিচার করে খুঁজে খুঁজে বিচার করে দেখো, এই দয়াল নিতাই গৌরী এসেছিলেন বলে আমাদের আর কোনো ভয় নাই, ভয় না, ভয় নাই ভয় আর ভয় নাই, ভয় না, ভয় নাই ভয় নাই কলিযুগ হতে তোমাদের ভয় নাই, ভয় না, কলিযুগ হতে তোমাদের ভয় নাই ভয় না মায়ার সংসার হতে তোমাদের ভয় নাই, ভয় না, মায়ের সংসার হতে তোমাদের ভয় নাই ভয় না ত্রিতাবে জ্বালা হতে তোমাদের ভয় নাই, ভয় না, কিতাব জ্বালা হতে তোমাদের ভয় নাই ভয় না ওগো এসে গেছে গৌর নিতাই, ভয় নাই, ভয় না, এসে গেছে গৌর নিতাই ভয় নাই ভয় না এসে গেছে গৌর নিতাই, ভয় নাই, ভয় না, ওগো এসে গেছে গৌর নিতাই ভয় নাই ভয় না আমাদের অজ্ঞানাধার দূর করিতে ভয় নাই, ভয় না, আমাদের অজ্ঞানাধার দূর করিতে ভয়
ধানি দা দা গামা গামা ধানি দা গামা ধানি দা। কৃষ্ণ 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 বলো ভয়ে নাই ভয়ে নাই, হরি 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 বলো ভয়ে নাই ভয়ে নাই, এসে গেছে গৌর নিতাই ভয়ে নাই ভয়ে নাই, রাধে 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 বলো ভয়ে নাই ভয়ে নাই, এসে গেছে গৌর নিতাই ভয়ে নাই ভয়ে নাই, হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলো ভয়ে নাই ভয়ে নাই, রাধে 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 বলো ভয়ে নাই ভয়ে নাই, রবি রবি বলো ভয়ে নাই ভয়ে নাই, রাধে 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 বলো ভয়ে নাই ভয়ে নাই, হরি 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 বলো ভয়ে নাই ভয়ে নাই ভয়ে নাই। পতিতে দিলা বলো প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের त्रिनादपि सुनीचेन तरोरिव सहिष्णुना अमानिनमानदेन कीर्तनीय सदा हरि, कीर्तनीय सदा हरि, कीर्तनीय सदा। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। ছোড়া বোপদেব চতুষ্পাঠীর প্রতি বছরের এই যে বিপুল সমারোহে এই গ্রামে কীর্তন অনুষ্ঠান, আমাদের পণ্ডিত মশাই শ্রী কার্তিক কুমার মুখোপাধ্যায়, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মানুষ, পণ্ডিত মানুষ, তার সৌজন্যে এবং তার এই বিরাট বড় একাগ্রচিত্তের এই যে তার বিরাট বড় একটা সাধনা, সেই সাধনাতে যোগদান দেওয়ার জন্য আপনাদের বহু দূর দূর থেকে এখানে আগমন, সমবেত হয়েছেন, একত্রিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মধ্যে একটা খুবই নাম করেছে যে রানীগঞ্জ এলাকায় এই পণ্ডিত মশাইয়ের আসর অনুষ্ঠান খুবই বিপুল সমারোহে হয়, এবং তার থেকে বড় ব্যাপার যে তারই উদ্যোগে, তারই ইচ্ছায়, আবেগে স্বয়ং মহাপ্রভুর শ্রীচরণ পাদুকা প্রতি বছর যে আপনাদের এই গ্রামে আসে, এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়া। মহাপ্রভুর পদধূলি আপনারা আজকে আস্বাদন করার জন্য এসেছেন। কীর্তন গান, আমার আগে আমার এক গুরুর গান শুনলেন, শ্রীযুক্ত অঞ্জন উপাধ্যায় মহাশয়। তো এখন কীর্তন আপনারা আস্বাদন করবেন, আমরা আস্বাদন করাবো আজকের গম্ভীরায় মহাপ্রভুর লীলা, সে লীলাও আপনারা আস্বাদন করবেন। এই যে কীর্তন গান, এই যে হরিনাম, আমাদের বাংলার বুকে কিছু কিছু মানুষের কাছে এখনো ব্রাত্য হয়ে আছে। আসলে তারা বোধহয় নিজেদেরকে মনে করেন যে অতিরিক্ত বিজ্ঞানের পরিচর্যার মধ্যে থাকলে, ডিজিটালাইজেশন বেশি করলে বোধহয় জগতের উন্নতি হবে। নিশ্চয়ই বিজ্ঞানও তো একটা সাধনা, সেই সাধনাকে সম্মান তো সাধুবাদ তো নিশ্চয়ই আমরা জানাবো। কিন্তু বিজ্ঞানের অগ্রসর হয়ে বিজ্ঞান যত অগ্রগতি পেয়েছে, মানুষের মনের স্বাস্থ্যের উন্নতি কি ঘটেছে? মানুষের মনের স্বাস্থ্যের উন্নতি কিছু ঘটেনি। মানুষের মনের স্বাস্থ্য যদি উন্নতি ঘটাতে চান, তাহলে আধ্যাত্মিক পথে না গেলে মনের শান্তির কোনো রাস্তাই কোনোভাবে পাবেন না, কোনোভাবেই পাবেন না। কেননা সত্যিকারের আধ্যাত্মিকতার মধ্যে যে মানসিক শান্তি রয়েছে, আপনি কোথাও পাবেন না। ওই যতই ঝাঁ চকচকে দুনিয়া হোক, তার যে শান্তি, আর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে তুলসী তলায় প্রদীপ দিয়ে প্রণাম করে শঙ্খ আর ঘন্টা বাজিয়ে তার যে শান্তি, এই শান্তির মধ্যে এক জিনিস নয়। অর্থ আপনাকে বড় বাড়ি দিতে পারবে, বড় গাড়ি দিতে পারবে, সামাজিক প্রতিষ্ঠা দিতে পারবে, সামাজিক মান সম্মান ফিরিয়ে দিতে পারবে, সব পারবে।
কিন্তু অর্থ দিয়ে কোনোদিন আপনি সুখ আর শান্তি খুঁজে পাবেন না, সম্ভব নয়। যদি তাই হতো তাহলে বিশ্বের যত তাবড় তাবড় যারা কোটিপতি ধনবান ব্যক্তি রয়েছে তারা সবাই মানসিক শান্তিতে থাকতেন। একবার জিজ্ঞেস করে এসে দেখুন, হ্যাঁ জিজ্ঞেস করে দেখুন যে কে কতটা শান্তি রয়েছে। সুখ আর শান্তি আলাদা কথা। সুতরাং সে শান্তির রাস্তাটা পাওয়ার জন্য যে ভগবানের চরণে নিজেকে নিবেদন করতে হয়, সেই নিবেদন আপনি কোথাও পাবেন না, একমাত্র কীর্তনের রাস্তা ছাড়া। সুতরাং এই যে কীর্তন আপনারা প্রত্যেক বছর শোনার জন্য এই যে ভিড় করে আপনারা আসেন, আপনারা আসবেন, প্রতি বছর আসবেন, নিজেরা যেমন আসবেন বাচ্চাগুলোকেও সঙ্গে করে নিয়ে আসবেন। অভ্যাসটা তৈরি করুন। শিশুকাল থেকে হরিনামের প্রতি অভ্যাস না থাকলে বড় যতই হয়ে যাক তার মধ্যে ভিত কখনো তৈরি হবে না। আমরা বাচ্চাদেরকে একদম সম্পূর্ণভাবে ইগনোর করি যে বাচ্চা আমি যা বলবো তাই করবে না। বাচ্চা যেমন পরিবেশে বড় হবে বাচ্চা ঠিক তেমনই হবে। প্রহ্লাদের মা যদি কয়াধু না হতেন তাহলে প্রহ্লাদ কখনো ভক্ত হতে পারতেন না। রামচন্দ্রের মা যদি কৌশল্যা না হতেন তাহলে সে কখনো রামচন্দ্র হতে পারতেন না। ধ্রুবের মা সুনীতি যদি না হতেন তাহলে সে ভক্ত ধ্রুব হতে পারতেন না। প্রত্যেকের পিছনে মায়ের অবদান রয়েছে। মায়েরা আপনারা যখন আসবেন, আপনার বাচ্চা যতই দুষ্টুমি করুক আর চঞ্চলতা দেখাক, নিয়ে আসবেন, শান্ত করে বসাবেন, শাসন করবেন। ছোটবেলা থেকে তার কানের মধ্যে হরিনামের মন্ত্র বীজ দেবেন, তবেই সে বড় হবে, মানুষের মতো মানুষ হবে। আর ছোট্ট থেকেই যদি বিষ ভরা গান, যে সব চারিদিকে চলছে বিষ ভরা গান, ওই যদি কানে ঢোকান, 4 বোতল ভোদকা কাম মেরা রোজকা, একটা গান উঠেছে, আমি নাম বলছি না কারণ, সে গান আমরা শুনেছি। আপনার বাচ্চাটা সেই গানটা শুনে খুব ডান্স করছে, আপনি খুব আনন্দ পাচ্ছেন, বাহ আমার ছেলেটা কি সুন্দর ডান্স করছে, দেখো কি গানে ডান্স করছে। ভেবে দেখেছেন একবার কি শিক্ষা আপনি ছোটবেলা থেকে তাকে দিচ্ছেন? ওই গানটা সে মুখস্থ করছে আর বড় হয়ে ওইটাই করবে, কিন্তু 4 বোতল ভোদকা কাম মেরে রোজগার। তাহলে কোন শিক্ষার পথে আপনি তাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ পড়িয়েছেন, বিবেকানন্দ পড়িয়েছেন, স্বামীজি পড়িয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র পড়িয়েছেন, তাহলে আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করবেন কি করে? আবার এক্সপেক্ট করছেন যে আমার ছেলে যেন বৃদ্ধাশ্রমে না পাঠান। 100% পাঠাবে ওইগুলো শোনালে। বিষ ভরা রাস্তা তার পথের কাঁটা করে এগিয়ে দেবেন না, ফুলের রাস্তা দেখান। যত তারা সেই পরিবেশটা পাবে তবে মানুষের মতো মানুষ হবে। আর ভগবান আপনার হৃদয়ে রয়েছে, কোন মন্দির মসজিদ গির্জায় কোথাও নেই, আপনার মধ্যে রয়েছে। আপনার হৃদয়ের ভগবানের আশীর্বাদ আপনার সন্তানের মধ্যে স্থানান্তরিত করুন, তবেই সে মানুষ হবে। গীতায় কৃষ্ণ কি বলেছেন? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষুর্জেন তিষ্ঠতি। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষুর্জেন তিষ্ঠতি ভ্রাময়ান যন্ত্রধানি সর্বভূতানি মায়া। গীতার বাণী। ঈশ্বর কোথায় থাকেন? প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে থাকে। আপনি হৃদয়ের দিকে না তাকিয়ে আপনি বাইরের চাকচিক্যের দিকে তাকাচ্ছেন, কি করে হবে? বাইরের জগৎ নয়, ভেতরের জগৎ তাকিয়ে দেখুন। গঙ্গাসাগরে ডুব দেওয়ার আগে নিজের বাড়িতে তুলসী তলায় প্রদীপ দিয়ে প্রণাম করার শিক্ষা গ্রহণ করুন, তারপরে গঙ্গাসাগরে গিয়ে ডুব দেবেন, অনেক পুণ্য পাবেন। এই যে কুম্ভ মেলাটা এখন হচ্ছে, এখন কুম্ভ মেলা চলছে না, 144 বছর পর হচ্ছে। দেখুন কটা লোক পুণ্য লাভের আশায় বা অমৃত লাভের আশায় গেছে। সব লোক নিজের স্বার্থ সুবিধা পরিপূর্ণ করার জন্য কুম্ভ মেলায় গিয়ে স্নান করছে। 95%, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। অমৃত লাভ, আধ্যাত্মিক লাভ, ভগবানের চরণ লাভ কেউ যায়নি, খুব কম গেছে। যারা সাধুতা তারা তো গেছেনই গেছে, যারা জগতের কল্যাণের কথা চিন্তা করে তারা তো গেছেন, কিন্তু বেশিরভাগ লোক নিজের স্বার্থটা পূরণ যাতে হয় ওই গঙ্গার জলে স্নান করে প্রণাম করছে, ঠাকুর আমার চাকরিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়।
এটা কি অমৃত লাভ করলেন? করলেন না, স্বার্থপরতা হয়ে গেল। তাই ভেতরের ঈশ্বরকে আগে খুঁজুন, তারপরে বাইরের ঈশ্বরকে খুঁজবেন। আর জেনে রাখবেন, ভেতরের ঈশ্বরকে যদি একবার খুঁজে পেয়ে যান, বাইরে যেখানেই আপনি তাকাবেন সেইখানে ঈশ্বরের বদন দর্শন করতে পারবেন, কোনো চিন্তা নেই। ওই জন্য রজনীকান্ত সেন একটা গান লিখেছে, ও ভাই, ও ভাই, বাইরের দিকে তাকিও না, ভেতরের দিকে তাকিয়ে দেখো। দেখ দেখি মন নয়ন মধুর ভালো করে, কথাগুলো শুনবেন। দেখ দেখি মন নয়ন মধুর ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে। ওরে মন, নয়ন বন্ধ করে দেখ, হৃদয়ের মধ্যে আলো করে কোন ভগবান বসিয়েছে। ও মায়েরা, নয়ন বন্ধ, নয়ন বন্ধ করুন আর নয়ন বন্ধ করে দেখুন। মায়েরা বলছে, বাবা সে তুমি ডুপ্লিকেট কথা কেন বলো? নয়ন যদি বন্ধ করবো তাহলে দেখবোটা আবার কি? চোখ যদি বন্ধ থাকে দেখবোটা কি? জেনে রাখুন, সবকিছু বাইরের চোখ দিয়ে দেখা যায় না। বাইরের চোখ দিয়ে আপনি পাহাড় দেখতে পাবেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, দীঘা দেখতে পাবেন, জাপান, জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া সব দেখতে পাবেন, কিন্তু বাইরের চোখ দিয়ে কখনো ঈশ্বরের চরণ দেখতে পাবেন না। ঈশ্বরের চরণটি দেখতে গেলে চোখটা বন্ধ করতে হয়। এই বাইরের নয়ন দুটি মুদ্রিত করো আর ভেতরের নয়নকে উন্মিলিত করো। এই দুটো ভুরুর মাঝখানে একটা নয়ন আছে, তার নাম প্রেম নয়ন, জ্ঞান চক্ষু। ওই চক্ষুটাকে যে একবার উন্মিলিত করতে পারবে, পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডের যেখানেই তাকাবে সেখানেই ভগবানের রূপ দেখতে পাবে। ওইটা দরকার। আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে, আলো করে বসে কে আছে রে তো ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে। কত ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত এ ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানা। এই আমাদের এই সোড়া গ্রামে কীর্তন হচ্ছে। আপনাদের প্রত্যেকের বাড়িতে দুই একজন করে আত্মীয় আসেনি? ও মায়ের এসছে, হ্যাঁ কিনা? এসেছে, দুই একজন করে আত্মীয় তো এসছে। মনে করুন আপনি খুব গরিব মানুষ, আপনি খুব গরিব মানুষ, প্যান্টালুন্স থেকে আপনাকে বেড কভার কিনতে হবে না। প্যান্টালুন্স থেকে অনেক দামি, একটা বেড কভারের দাম 5,000 টাকা। হ্যাঁ, তা আপনার হয়তো কেনার ক্ষমতা নেই, বাড়িতে কাঁথা আছে তো। তাহলে আত্মীয় যখন আপনার বাড়িতে আসবে, আপনি গরিব মানুষ, আপনার অত দামি বেড কভার কেনার মানে সামর্থ্য নেই, আপনি একটা কাঁথা পেতে দিলেন পরিষ্কার। আত্মীয় 1 বছর পরে আসবে, তাকে নোংরা জায়গায় বসতে দিলে ভালো লাগবে? তাহলে 1 বছর পর আত্মীয় যখন আসছে, তাকে আপ্যায়ন করার জন্য অন্তত পরিষ্কার বিছানার চাদর একটা আপনি পেতেছেন। জগতের সব থেকে বড় আত্মীয় আমার কৃষ্ণ, আমার গোবিন্দ, তিনি আপনার হৃদয়ে ঘরে আসবেন, তার জন্য তো হৃদয়টা কখনো পরিষ্কার করলেন না? করেছেন পরিষ্কার? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি সকল কিছু নোংরা দিয়ে, কালিমা দিয়ে হৃদয়টিকে জংলা করে রেখেছেন, জঙ্গল করে রেখেছেন। পাবেন আপনি ভগবানের চরণ?
ভগবান কখনো চায় না যে ভক্ত আমাকে সব থেকে দামি দামি বেড কভার দিই। ভগবান শুধু এইটুকু চায় যে ভক্তের হৃদয়ে আসনে কি আমি বসবো, তার হৃদয়টা আসন যেন সত্য আসনে পরিপূর্ণ থাকে। হৃদয় তো সত্যই নেই, ভগবান বসবে কোথায়? কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা কত দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও তবু তবু করেনি কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দুনয়ন, এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ, ওরে তুই করে নিবেদন, প্রাণের বেদন, প্রাণ বিলায়ে পায়ে ধরে। কি গান, গানের কি ভাষা, কি নিবেদন! কতদিন ধুলো মাটি ছাই, খাট বিছানা ও তো দূরের কথা, হৃদয়ে আসন খানাও নাই। ভগবানের জন্য খাট বিছানা তো দূরের কথা, একটা আসন পাততে পারলাম না। যে আসনটার নাম সত্যরূপ আসন, সে আসনটাই পাততে পারিনি। কিন্তু তাই বলে ভগবান আমায় ছেড়ে দূরে চলে যায়নি। জেনে রাখবেন, যারা বাবা, প্রকৃত বাবা, যারা প্রকৃত মা, সন্তান তাদের যতই অনিষ্ট করুক না কেন, তারা কিন্তু সন্তানের অকল্যাণ কামনা কখনো করে না। তেমনি ভগবান, জীব তাকে বঞ্চিত করে রেখেছে, কিন্তু ভগবান আমাদেরকে বঞ্চিত করেননি। আমরা হৃদয়টিকে নোংরা করেছি, তবুও আমাদের নোংরা হৃদয়ে তিনি বসেছেন। কেননা তিনি জানেন, আমি যদি ভক্তের হৃদয় থেকে সরে যাই, ভক্তের বড় কষ্ট হবে, আর ভক্তের কষ্ট আমি দেখতে পারি না। তাই হৃদয় আসনে তিনি বসেন, নোংরা থাকা সত্ত্বেও তিনি বসেন। তাই কৃষ্ণ গীতায় বলেছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে সূর্যেন তিষ্ঠতি। সেই ভগবানকেই আপনি অবজ্ঞা করলেন, আপনার ওই কিছু সংকীর্ণ মানসিকতা দিয়ে। তিনি তার নাম কি জানো? তার নাম কি? ভগবানের নাম কি? কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখার, পুরায় মনস্কাম, ওরে ওর কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখার, পুরায় মনস্কার। প্রেম দয়া আর বড়া ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ দায়। ভগবানের চরণে চাইলে ভগবান কি দেয়? মনে করুন আপনার বাচ্চা ছেলেটা খুব চঞ্চল, আপনি তার বাবা বা আপনি তার মা। সন্তান কোন খাদ্য খেলে সন্তানের শরীর ভালো থাকবে, সে দায়িত্ব আপনার। আপনার সন্তান যদি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত যদি শুধু কুরকুরের প্যাকেট চায়, যদি চিপসের প্যাকেট চায়, আপনি বাবা মা হয়ে দেবেন? দেবেন? মোটেও দেবেন না। হয়তো একটা চিপসের প্যাকেট সারাদিনে দিলেন, কিন্তু তাও দেওয়া উচিত নয়, দেবেন না, তাতে বাচ্চাদের স্বাস্থ্য হানি ঘটবে। তাহলে আমি যদি বাবা মা হই, আমি যদি বাবা হই, তাহলে সন্তানের কল্যাণ কোনটা হবে সেটা আমি জানি। এটা দিলে সন্তানের ভালো হবে, ওটা দিলে সন্তানের খারাপ হবে। তাহলে কোন জিনিসটা ভগবানের কাছে চাইলে ভগবান সেটাই দেবে, ভগবানও কিন্তু সেটা জানে। কিন্তু আপনারা জানেন না, আপনারা আবি যাবি যা তা চেয়ে বেড়ান ভগবানের কাছে। এই দেখবেন চারিদিকে বহু মন্দির, সব জায়গায় লেখা আছে এখানে মনস্কামনা পূর্ণ হবে। সেই ভগবানের কাছে মনস্কামনা পূর্ণ করার জন্য কেউ পাতা লিখে দিচ্ছে, কেউ ঢিল বেঁধে দিচ্ছে, কেউ এই করছে, কেউ তাই করছে। ভগবানও করেছে তুরবি পাখি, একটা ভালো মন্দির করেছে, আমার ঢিল সামনে বেঁধে দিয়েছে। কি আশ্চর্য! মাথায় বুদ্ধি দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে, করে খাও।
ভগবানের কাছে চাইছো কেন? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুত্বমা সঙ্গস্ত নিকর্মণি। গীতায় লেখা নেই? কর্ম করো আগে, ফলের কথা চিন্তা করবে পরে। আর আমরা ফল পাওয়ার জন্য মন্দিরে মন্দিরে গিয়ে হতে দিচ্ছি। আগে ফল পাবো কেন? পাবেন না। আর জেনে রাখুন, টাকা পয়সা যত চাইবেন ভগবান আরো বেশি কেড়ে নেবে। কোনোদিন চাইতে নেই ওইসব। ওইগুলো চাইলেই যদি বড়লোক হওয়া যেত, তাহলে আমাদের থেকে ঢের বেশি বুদ্ধিমান ছিল নরেন্দ্রনাথ দত্ত। সে মার কাছে ওইগুলোই চেয়ে আসতো। সে মার কাছে কোনোদিন ওগুলো চাইনি। ঠাকুর রামকৃষ্ণ বললেন, যা নরেন, আজকে যা চাইবি মা তোকে তাই দেবে। নরেন গিয়ে কি চাইলো? মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, শ্রদ্ধা দাও, বিবেক দাও, প্রেম দাও, বুদ্ধি দাও। এই হচ্ছে চাওয়া। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, গয়না গাটি, সম্মান মান প্রতিষ্ঠা আজকের আছে, কাল থাকবে না। তাই ভগবানের কাছে যদি চাইতেই হয়, দামি জিনিস চাও। অদামি জিনিস চেয়ে, বেনামি জিনিস চেয়ে কেন নিজের মান সম্মান হারাচ্ছ? ভগবান কি দেবে? প্রেম, দয়া আর ভালোবাসা দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ আর কি ব্যথা নয়। ওরে তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি, অভয় পদে থাক পড়ে। দেখ দেখি মন নয়ন মোদে, ভালো করে ভালো করে রসিকে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে, ভালো করে তাই বল হরি বল। বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, রজনীকান্তের গান। এই সব গানগুলো শোনাবেন, নিজেরা শুনবেন আর বাচ্চাগুলোকেও শোনাবেন। যে গান শুনলে তারা অমৃতের সন্ধান পাবে, সেসব গান তাদেরকে দিন। আপনার আপনি বাবা মা হয়ে আপনার দায়িত্ব নেই আপনার সন্তান যাতে মঙ্গল, তার যেন মঙ্গল হয়। তাহলে নিজেরাও বিপথে যাচ্ছেন আর বাচ্চাগুলোকেও টেনে টেনে নিয়ে যাচ্ছেন। মানুষের মতো মানুষ করার। গৌরাঙ্গ মহাপ্রভু মানুষের সমাজ চেয়েছিল, কোন ভেদাভেদের সমাজ চাইনি। উঁচু জাত নিচু জাত মহাপ্রভু মানেন না। মুচিকেও কোল দিচ্ছে, মুসলমানকেও কোল দিচ্ছে, ব্রাহ্মণকেও কোল দিচ্ছে, চন্ডালকেও কোল দিচ্ছে। কাকে তিনি বাদ দিয়েছেন? সবাইকে আপন করে নিয়েছেন। বড়ই অবতার ভাই, বড়ই অবতার। অতীতের পিলা বলো প্রেমেরও ভান্ডার। ও মাইরা, 100 খানা ইট পরপর তাক তাক করে সাজিয়ে দিন। ওটা ইটের দেওয়াল হলো না, ইটের পাঁজা হলো। কিন্তু দুটো ইটের মাঝখানে যেই বালি সিমেন্টের মশলা ঢুকিয়ে দেবেন, ওই দুটো ইট এমন শক্ত হয়ে যাবে যে আপনি ঘুষি দিয়েও তাকে ভাঙতে পারবেন না। এই যে মানুষ মানুষ পাশাপাশি বসে আছে, এটা মানুষের পাঁজা হয়েছে, মানুষের দেওয়াল হয়নি। ইট বালি সিমেন্টের মশলা মতো ওই দুটো মানুষের মাঝখানেও প্রেম আর ভালোবাসার মশলা যখন মাখানো থাকবে, তখনই হবে প্রকৃত সমাজ, তখনই হবে মহাপ্রভুর লক্ষ্য পূরণ। মানুষের সমাজ গড়ে তুলুন, ভেদাভেদ নয়। আর আমরা ভেদাভেদ কখন করি? নিজে যখন প্রচন্ড পরিমাণে স্বার্থপর হয়ে যায়, তখনই আমরা ভেদাভেদগুলো শুরু করি। আমি বড়, ও ছোট, ও আমার ঘরে কেন আসবে, আমার গ্লাসে কেন জল খাবে, আমার থালায় কেন ভাত খাবে, আমি ওর কাছে কেন যাব, ওর ছায়া কেন মারাবো। এই হচ্ছে আমাদের মনের অবস্থা। এই ভেদাভেদগুলো দূর করুন। যত দূর করবেন তত বেশি মানুষকে আপন করে খুঁজে পাবেন। ওই জন্য সেই লালন ফকিরের গান আছে না, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষেরই সঙ্গে। মনের মানুষ সব জায়গায় পাবেন না, মনের মানুষ। সুতরাং মানুষের সমাজ বড়ই অপরূপ ভাই রে, বড়ই অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের নীলা রে, বড়ই অপরূপ ভাই রে, গোরা চাঁদের নীলা রে। আজ রাজা হইয়া
কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। এই দেখো মহাপ্রভুর লীলা, রাজাকে ভিখারি করেছে, ভিখারিকে রাজা করেছে। এই হচ্ছে মহাপ্রভু। শুধু কথাগুলো বলে যাননি, জীবনে করে দেখিয়ে দিয়ে গেছে। করো, বলো কম, করো বেশি। আমরা বলি বেশি, করি কম। ও মায়েরা, হরিদাস বলে তার দলে একটা লোক ছিল, যে মুসলমানের ছেলে। মুসলমানের ছেলে হয়ে 3 লক্ষ করে হরিনাম জপ করত। তাই জন্য আগেকার দিনের সমাজ ব্যবস্থা অনুযায়ী তাকে 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করতে হয়েছে। তবুও সে বলেছিল, খণ্ড খণ্ড যদি হয় দেহ, যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ নাম। তাই মহাপ্রভু তাকেই সব থেকে সম্মানের জায়গায় বসিয়ে দিলেন। সকল বৈষ্ণব সমাজের মধ্যে নামাচার্য হরিদাস বলে ঘোষণা করলেন। তার মতো নাম কেউ করতে পারবে না। দেখুন, হরিদাসের মতো ভাগ্য কারণ হয়নি। মরণের পর মরণের মৃতদেহটিকে মহাপ্রভুর কোলে করিয়ে নাচ করিয়েছিলেন একমাত্র হরিদাস। বলুন, কেউ পেরেছে? এই হচ্ছে মহাপ্রভুর কথা। আর রাজাকে ভিখারি করেছে। কোন রাজা? প্রতাপ রুদ্রকে ভিখারি করে ছেড়েছে। এই হচ্ছে মহাপ্রভুর লীলা, এই হচ্ছে মহাপ্রভুর গুরুত্ব সমাজের প্রতি। হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমরা যে লীলা আস্বাদন করছি, এখন শ্রীমন মহাপ্রভুর যে গম্ভীরায় ছিলেন, সেই গম্ভীরায় থাকাকালীন যে তার লীলা, সেই লীলা আমরা শ্রবণ করছি। কারণ আমাদের এই ভাগ করা থাকে। গতকাল হয়েছে ভক্তলীলা, আজ হবে গৌরলীলা, আগামীকাল হবে কৃষ্ণলীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার আমি সিমরান কাউরকে ডেকে নেব। পদ্ম পলাশকেও সম্বর্ধনা দিতে চাই। আমাদের জাসমির সিংজির নাতনি, আমরা তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। এদিক ঘুরে ঘুরে, এটা ঘুরিয়ে, হ্যাঁ, ছবি তোলো। যাই হোক, আপনারা প্রত্যেকে গান শুনুন এবং আপনাদের কাছে প্রার্থনা, আগামীকাল যে গানগুলি সকাল থেকে আছে আপনারা কিন্তু অবশ্যই আসবেন। এটা আমার করজোড়ে প্রার্থনা। শিল্পীদের গান আপনারা শুনতে আসবেন। সকাল 8টায় আছে চন্দ্রাবলী পাল, বেলা 11টায় আছে বৈশাখী মুখার্জি চট্টরাজ, এবং বেলা 2টোয় আছে অনুরাধা ভট্টাচার্য, বিকেল 5টায় আছে নয়না দাস, এবং রাত্রি 8টায় আছে নূপুর বন্দ্যোপাধ্যায়। আপনারা প্রত্যেকে আসুন, কীর্তন গান শুনুন, শ্রবণ করুন, আনন্দ নিন, আনন্দ দিন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ভালো থাকো। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই। এই পণ্ডিত মশাই ওনাদের সঙ্গে সম্পর্ক বহু দিনের। সেই 2018 সাল থেকে আজ এই 2025, প্রায় 7-8 বছর সম্পর্ক। এখন আর মানে সেই ব্যবসায়িক সম্পর্কে আমরা এখন আর আসি না, এখন পারিবারিক সম্পর্কে আমরা আসি। এখন পণ্ডিত মশাই আমাদের বাড়িতে যখন খুশি চলে যায়, আমরাও এখানে যখন খুশি চলে আসি। এটা আমাদের একটা ঘরের ব্যাপার, পুত্র পিতার মতো সম্পর্ক হয়ে গেছে। ভীষণ আমাকে ভালোবাসেন, স্নেহ করেন। আপনারা এই সকল গ্রামবাসী বৃন্দ ঈশ্বরের চরণে প্রার্থনা জানাবেন ওনার সুস্থতা, ওনার এই যে বিরাট বড় উদ্যোগ,
এই ব্যক্তিগত উদ্যোগে এত বড় অনুষ্ঠান করানো, এটা মহাপ্রভুর কৃপা না হলে কোনোভাবেই সম্ভব নয়। আপনারা প্রাণ ভরে একবার ওনার জন্য নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলো, হরি বল। হরে কৃষ্ণ। হ্যাঁ, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা, রাজা হইয়া কাঁধে কাঁধে বৈষ্ণবের ঝোলা রে, রাজা বৈষ্ণবের ঝোলা। গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি রে, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি। আর সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি রে, সংকীর্তন মাঝে নাচে ফুলের বৌহারি। ও মাইরা, এইবার দেখো পদকর্তা তোমাদের ধরেছে, তোমাদের ধরেছে। এটা হচ্ছে পশ্চিমাঞ্চল, রানীগঞ্জ। রানীগঞ্জের দেখবেন যেখানে আপনি একটা মাটি খুঁড়বেন তাহলে আপনি কয়লা পেয়ে যাবেন। এই যে পাশেই আছে আপনাদের কি কাজোড়া নাকি, হ্যাঁ কাজোড়া, ওইখান থেকে আসছিলাম, যেখানেই খুলছে সেখানে কয়লা। আচ্ছা, এইখানের মাটির তলায় না হয় কয়লা পাওয়া যায়, এই দক্ষিণ 24 পরগনার মাটির তলায় খুঁড়লে কয়লা পাবেন? পাবেন কোনোদিন? জীবনে পাবেন না। কাশ্মীরের পাহাড়ে গিয়ে যদি পাথর খোঁড়েন কয়লা পাবেন? পাবেন না। তাহলে যেমন জায়গা তেমন তার ফল, যেমন জিনিস তেমন তার পরিচয়, যেমন কর্ম তেমনই তার ধর্ম। সুতরাং আপনারা যদি আপনাদের জীবনটিকে পরিচ্ছন্ন না করেন, আপনাদের গর্ভে সন্তান কখনো পরিচ্ছন্ন হবে না। সত্য যুগ থেকে কলিযুগ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মা যখন গর্ভধারণ করেন তার জীবনযাপন সে যেমন করে সন্তান বড় হয়ে ঠিক তেমন হয়। এটা প্রমাণিত, সত্যযুগ থেকে কলিযুগ প্রমাণিত। মানবেন মানবেন, না মানবেন না মানবেন, তাতে কার কি এসে যায়? সত্যি কথা বলবো আমি, যদি মানতে পারেন ভালো, না মানতে পারলে আপনাদের গেল। সুতরাং জেনে রাখবেন, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। আজকে মহাপ্রভু কাদেরকে টেনে নিয়ে এলেন? মায়েদের। তিনি মনে মনে চিন্তাই করেছিলেন, জেনেছিলেন যে মায়েরা যদি ভক্তিমতী না হয় তার সন্তান ভক্ত হবে কি করে? হবে না। তাই মায়েরা কীর্তন শুনতে হবে আগে। আপনাদের জীবনকে পরিচ্ছন্ন করুন, শিক্ষায় আপনারা বেশি পূর্ণ হন। জেনে রাখবেন, একটা সন্তান সারা জীবন ধরে স্কুল কলেজ চারিদিকে পড়াশোনা করে যত না শিক্ষা পাবে, তার অনেক বেশি মানুষ হওয়ার শিক্ষা মায়ের কোলে বসে পাবে। কেননা মা হচ্ছে নিজেই একটা বড় ইউনিভার্সিটি, মা নিজেই বড় একটা বিশ্ববিদ্যালয়। মায়ের কোলে বসলে সন্তান যা শিখবে কোন স্কুল কলেজে গেলে সে শিক্ষা পাবে না। মানুষ হওয়ার শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা দেবে। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে ফুলের বৌহারি। হরি গো, যবনেও নাচে আর বলে হরি নাম নাম, যবনেও নাচে বলে হরি নাম। ও হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাস কেঁদে বলে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম, এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবারে আমি বঞ্চিত হলাম। করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে আমি হরি হরি না বলি রাম। করুণা সিন্ধু অবতারে হরি হরি নাম বলিলাম। করুণা সিন্ধু অবতারে হরি হরি নাম বলিলাম।
থাকবেন, যেখানেই যাবেন, যখন মনে হবে প্রাণ ভরে একবার গৌর হরির নাম গাইবেন, প্রাণ ভরে, কারণ বাধা মানবেন না। কে কি মনে করছে আপনি কোনোদিন দেখবেন না। যত মনে করবেন তত বেশি নিচে নেমে যাবেন, তত বেশি দূরে সরে যাবেন। কে কি বললো আমাকে দেখে কারোর দেখার দরকার নেই। আমার নামে কে কুৎসাকে বাড়াবে আর আমার নামে কি বদনাম দেবে, আমি সেই কথাগুলো মনে করে যদি ঘরের মধ্যে বসে থাকি, তাহলে এগিয়ে যেতে পারবো? তাই গৌরাঙ্গের নাম যখন খুশি তখন নেবে, ঘরে বাইরে, খেতে শুতে, চলতে ফিরতে, হাসতে কাঁদতে, মাঠে ঘাটে, যেখানেই হোক সব জায়গায় বলবে, প্রাণ ভরে গৌরাঙ্গের নাম বলবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে না ভাল লাগে না? ও মায়েরা ভাল লাগে? সত্যি বলো, সত্যি বলছো তো? সিরিয়ালের দিব্যি ওগুলো বন্ধ করবে, এবার এগুলো শুরু করবে। বলো হরিনাম ভালো লাগে তো? তাহলে এই ভজ গৌরাঙ্গ তার গানটা গাইবো না বন্ধ করে দেবো? না, যদি বলেন তাহলে গাইবো, বেকার সময় নষ্ট করে কি লাভ নেই। গাইবো? তাহলে আপনারা আমার সঙ্গে গাইবেন তো? এমন জোরে জোরে গাইবেন যাতে শীতের বাবা মা পালে সব পালিয়ে যায়, সব চাদরের মধ্যে হাত ঢুকিয়ে, পারলে কম্বলটাই নিয়ে আসে এইখানে, এরকম করে বসেছি। দেখো ওই দেখো ঠাকুমার দিকে দেখো শুধু একবার। হ্যাঁ, বলে বাবা বয়স হয়ে গেছে তা কম্বল নেবো না? যতই বললেন এই গৌরাঙ্গের নাম করুন, সব পালাবে। চলুন সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে গানটা একবার গাইতে পারবেন? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটি আপনাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দেন একবার জোরে। পণ্ডিত মশাইকে ডাকবে একবার। হ্যাঁ, এই এতক্ষণ কীর্তন শুনে শুনে এই অবস্থা। কি বলেছি আমি? যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি উলুধ্বনি ঠান্ডার সময় ভুলতে পারিনি বাবা, ভুল হয়ে গেছে। তা ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও। তাহলে সবাই ভালোবাসে। তাহলে আমার সঙ্গে করতালি দিয়ে গানটা প্রাণ ভরে গাইবেন। এই এতগুলো ক্যামেরা বসেছে, সব কিন্তু রেকর্ড হয়ে যাবে। যদি ভালো গাইতে পারেন, সামনের বছর আপনারাও সারেগামাপায় চান্স নেবেন একটা, যদি হয়ে যায়। ঠিক আছে, তাই হোক। হ্যাঁ চলো, যদি সবাই মিলে পারে। প্রাণ ভরে গান দেখি আমার সঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো এই তো খুব সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো এই তো প্রভাত কালে হা গৌরাঙ্গ যে মানে একবার রে। প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে মানে একবার রে। দিন সেই জন আমার হয়, আমি হই তার রে। সেই জন বাহ, এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ
এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই পণ্ডিত মশাইয়ের আসরে কীর্তন শুনতে আসতে হবে। প্রতি বছর আসবেন তো? প্রতি বছর আসবেন? কি আমি আমি তো ঘরে ছিলাম, আমি যখন তখন আসবো, কোনো চিন্তা নেই। পণ্ডিত মশাই ডাকলে কত বলস চলে এসো বাবা, চলে আসবো। কিন্তু আপনাদের আসতে হবে, আর কথা দেবেন যতক্ষণ কীর্তন শুনবেন মন প্রাণ দিয়ে শুনবেন। আপনার যেটা ভালো মনে হচ্ছে সেইটুকু গ্রহণ করে নেবেন, যেটা আপনার দরকার নেই সেটা বাদ দিয়ে দেবেন। রাজহংস হবেন, রাজহংস। দুধে জলে মিশিয়ে দিলে রাজহাঁস দেখবেন দুধটাই টেনে নেয়, জল পড়ে থাকে। আপনারাও রাজহংস হওয়ার চেষ্টা করুন। জগতের যা কিছু কালিমা সব বাদ দিয়ে দিন, যেটুকু মণিমুক্ত সেটুকুই গ্রহণ করে দিন। আর কীর্তনের মধ্যে মণিমুক্ত, ওরে বাপরে, ছড়ানো রয়েছে, ছড়ানো পদ পদাবলী, মহাপ্রভুর লীলা, কৃষ্ণ লীলা, তার মধ্যে মণিমুক্ত ছড়ানো রয়েছে। যে যে কটা গ্রহণ করতে পারবে তার জীবনে ততই মঙ্গল হবে। চলুন আমরা গৌরচন্দ্রিকার একটি পদ আস্বাদন করলাম। আমরা এবার গৌরাঙ্গ মহাপ্রভুর, গম্ভীরায় মহাপ্রভুর যেসব লীলা, লীলা তো প্রচুর, সব লীলা তো আর বর্ণনা করা সম্ভব নয়। চৈতন্য চরিতামৃতের অন্তলীলাটা পুরোটাই লীলা চলে আমার মহাপ্রভুর, বেশিরভাগ ডেডিকেটেড। তো তার মধ্যে বহু কথা রয়েছে, বহু গান রয়েছে, তার মধ্যে কয়েকটি অংশ আজকের আমরা আমাদের সময় মতো আমরা করব। চলো সবাই মিলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর গম্ভীরার কথা আস্বাদন করি। এই যে মহাপ্রভু আমাদের জন্য সকল কিছু ত্যাগ করলেন, এই ত্যাগ আমরা সবাই পারি না। একটা কথা জেনে রাখবেন মায়েরা, বাবারা, সবাই সবাই আপনারা জেনে রাখুন, জগতে যারা ভোগ করে তাদের নাম কেউ কখনো ইতিহাসে মনে রাখে না। জগতে যারা ত্যাগ করে তাদেরকে পুজো করার জন্য জগৎবাসী উন্মুখ হয়ে থাকে। ভোগের মধ্যেই ত্যাগ, আবার ত্যাগের মধ্যেই অনেক কিছু ভোগ আছে। মানে ত্যাগ করলে যে জিনিসটাকে তুমি ভোগ করতে পারবে ওটা ত্যাগেই সম্ভব, ভোগে সম্ভব নয়। এই দর্শনগুলো বুঝতে হয়। তাই মহাপ্রভু আমাদের জন্য ত্যাগ করলেন। নববিবাহ করেছেন, নতুন বিয়ে করেছে একটা মেয়ে, বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবী অগ্নিকে সাক্ষী করে 7 পাকে বন্ধন নিয়ে বিবাহ করেছেন শাস্ত্র রীতি মেনে। কিন্তু যতই তাকে সংসারের বন্ধনে রাখা হোক, তার হৃদয়ে কিন্তু কেঁদেছে জগৎ সংসারের জন্য। তাই মহাপ্রভু আমার নিমাই, আমার ঘরের ছেলে, আমাদের প্রাণের দেবতা, আমাদের নয়নের মণি, মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে তুমি চলে গেলে। 24 বছরের যেই মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মায়েরা, যে বৃদ্ধা মাকে তিনি কষ্ট দিয়ে আমাদের জন্য ঘর ত্যাগ করেছিলেন, সেই বৃদ্ধা মা, সচিমা, তার মতো জনম দুঃখিনী মা এই বিশ্বব্রহ্মাণ্ডে আর কেউ নেই। তোমাদেরকে বলছি কারণ তোমরা তো মা, তোমরা বুঝবে। একটা মা, একটা রমণী, একটা নারী নিজের জীবনকে সেদিন সব থেকে বেশি খুশিতে কাটিয়ে দেয় যেদিন সে জানতে পারে সে এক সন্তানের জননী হতে চলেছে। তোমরা মা, তোমরা তো বুঝবে। সন্তান তোমার গর্ভে এসেছে, এর থেকে বড় আনন্দ তুমি জগতে কোনোদিন কিছু পাবে? শরীরের যতই কষ্ট হোক, রক্ত, পুষ্টি সবকিছু নিঃশেষ করে একটা রমণী তার গর্ভে একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাখে। এই যে গর্ভধারণকালীন কত কষ্ট, কত যন্ত্রণা তার যে সহ্য করতে হয়, সে একটা মাই জানে। কোনো পুরুষ কোনোদিন সে উপলব্ধি করতে পারবে না। সেই সন্তানের ছোট্ট মুখ দেখার জন্য সন্তান জন্ম নিল, মায়ের কোলে হাসলো, তখন মা স্বর্গের থেকেও বেশি দামি জিনিস যেন পেয়ে গেল। কিন্তু মায়েরা চিন্তা করো তো, সেই সন্তানটাই যদি তোমার কোলে মাথা রেখে মরে যায়। যে মা সন্তান হারিয়েছে একমাত্র সে জানে এই ব্যথাটা কেমন ব্যথা।
নরক বোধহয় এর থেকে অনেক ভালো, সেই যে ব্যথাটা পায়। মায়েরা, সচিমা হলো সেই মা, 8টা কন্যা সন্তান তার কোলে পর পর মাথা রেখে মরে গেছে। তারপরে তার একটা বড় ছেলে বিশ্বরূপ, সেও হয়ে গেল সন্ন্যাসী। এই দেখ সহ্য করতে না পেরে জগন্নাথ মিশ্র তিনিও তাড়াতাড়ি হয়ে গেলেন স্বর্গবাসী। মনের দুঃখ ভোলার জন্য ছেলেটাকে তাড়াতাড়ি বিয়ে দিল, তার নাম লক্ষ্মীপ্রিয়া। সেই লক্ষ্মীপ্রিয়াও সর্পদংশনের চোখের সামনে মরল। শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখল, এই কষ্ট তাকে সহ্য করতে হচ্ছে। এইরকম জনম দেখিনি সচী মাকে ছেড়ে আমার নিমাই চিরকালের মতো চলে গেল আবার সন্ন্যাসী। এর থেকে বড় কষ্ট আর কোন মা পাবে? মহাপ্রভু আমার নিমাই কোন দিনকে নির্বাচন করলেন গৃহত্যাগ করার? পৌষ সংক্রান্তির দিন। কেন না, পৌষ সংক্রান্তির দিনে বাঙালিরা পিঠে পায়েস খেয়ে আর ঘরের মধ্যে ঘুমায়। নিমাই ভালো করেই জানে বাঙালি এমনিতেই অলস জাতি, আর পিঠে পায়েস খেয়ে যদি একবার লেপের মধ্যে ঢোকে সে আর কোনোদিন বেরোবে না। এই হচ্ছে আমার প্রশস্ত সময় গৃহত্যাগ করা। গৃহত্যাগ করলে যখন সচিমা জানতে পারল, মা দিনী হয়ে ছুটে চলল নবদ্বীপের রাস্তা। উন্মাদিনী নিমাই, এই বুড়ি মাটাকে ছেড়ে গেলি রে বাবা। আমি তো দুদিনের তিথি, আমি না হয় কিছুদিন পর চলেই যাব। আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী প্রিয়ার মতো আর এক তোর কন্যাকে বিয়ে দিলাম তোর সঙ্গে, বিষ্ণু প্রিয়া। একবারও তার কথা ভাবল না। গায়ের থেকে কাপড় খুলে চলে যাচ্ছে, অঙ্গ থেকে বসন খুলে চলে যাচ্ছে, পাগলের মতো মা ওই নবদ্বীপের রাস্তায় গড়াগড়ি দিচ্ছে। দাঁড়া রে দাঁড়া রে, সবাই হাত জোরে করুন, সবাই করজোরে বসুন। এসব গান শ্রদ্ধা দিয়ে শুনতে হয়। বলে অন্যের দুঃখে আমাদের এত মন গলবে কেন? ওই দুঃখটা যদি তুমি পেতে তোমার কেমন দশা হতো? সচিমা সেই মা। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই। দাঁড়া রে ওরে রাম যখন সচিমায়ের মনের কথা, সচিমায়ের গান। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। নিমাই রে, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। ওগো তুমি যাবে গেলে নিলে না বিষ্ণু প্রিয়া বধূ,